সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী রিভু আনান। শুভ সকাল, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু নতুন কাজ নিয়ে জানতে চাই, যেহেতু গানের সাথে আছেন, ব্যস্ততা কেমন? ব্যস্ততা তো চলছেই, সবসময় ব্যস্ততার মধ্যেই আমাদের জীবন চলে যায়। এখন হচ্ছে আমরা আমাদের ব্যান্ডের অ্যালবামের কাজ ধরেছি, তো অক্টোবরের দিকে হয়তো আমরা অ্যালবামটা রিলিজ করব, প্রথম অ্যালবাম আমাদের। আচ্ছা, তো দর্শক শ্রোতাদের আশীর্বাদ চাচ্ছি। আচ্ছা, এর আগে কি কোনো সিঙ্গেল গান রিলিজ করা এর আগে হয়েছে? সিঙ্গেল গান রয়েছে, কতগুলো? প্রায় 5-6টা গান রয়েছে আমাদের। আচ্ছা, মিউজিক ভিডিও আকারে। জি। আচ্ছা, এই যে অ্যালবাম করার যে একটা নতুন একটা বিষয়, আসলে এটা এখন এই যুগে, কারণ সবাই এখন মিউজিক ভিডিওতে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, অ্যালবামগুলো কিন্তু আমরা দিন দিন হারিয়ে ফেলছিলাম, তো নতুন করে আবার আসছে এবং এই অ্যালবামে কতগুলো গান স্থান পেয়েছে? আমাদের এই প্রথম অ্যালবামে আমরা 8টি গান ছকে নিয়ে এসেছি। আর হচ্ছে গানের মধ্যে ম্যাক্সিমাম গানের লিরিক্স আর সুর হচ্ছে আমার। আচ্ছা, এর মধ্যেও আমরা চাচ্ছি যে আমরা অলরেডি অনলাইনে বলেছি যে যদি কেউ আমাদেরকে ইন্টারেস্টেড হয় আমাদেরকে লিরিক্স দিতে পারবে এবং তাদের কথা নিয়ে আমরা গান করব। আর মিউজিক ভিডিওর ব্যাপারটা, যেটা আসলে আগে তো অ্যালবামের যুগ ছিল বা ক্যাসেটের যুগ ছিল, তো সেই টাইমের একরকম ছিল মার্কেট, এখন অন্যরকম মার্কেট। এখন মানুষ গানের থেকে আসলে মিউজিক ভিডিওটা দেখছে বেশি, তো সেই জন্য এখন অনেকে বলছে শ্রোতারা যে গানের আসলে কোনো ইমোশন নেই, বা এখনকার নতুন যে গানগুলি আসছে সেই গানে কোনো ইমোশন নেই। কিন্তু আমার মনে হয় যে মিউজিক ভিডিওটা না দেখে যদি আমরা গান শুনি চোখ বন্ধ করে, তাহলে হয়তো আমরা গানের ফিলটা পাবো। তো এই কি ধরনের গান এখানে রয়েছে? বেসিক্যালি আমাদের ব্যান্ডের নাম অডিওস্কোপ। তো অডিওস্কোপ হচ্ছে একটা রক ব্যান্ড। তো আমাদের গানগুলি কিছু কিছু প্রেম বিচ্ছেদ, কিছু কিছু সমাজ নিয়ে, দেশ নিয়ে, এই সব কিছু নিয়ে আমরা মোটামুটি এইসব বিষয় নিয়ে কাজ করছি। আচ্ছা, যেহেতু গিটার দেখতে পাচ্ছি, তাহলে একটা গান শুনে নিই, তারপর বাকি আলোচনা। অবশ্যই অবশ্যই। আনরিলিজড একটা গান আমাদের অ্যালবামে থাকছে, এখনো খুঁজি তোমায়, গানটির শিরোনাম। এই শহরের কোথায় ছেঁড়া কাগজের টুকরা, এই শহরের কোথায় ছেঁড়া কাগজের টুকরা, উড়ে বেড়ায় তোমারই আরো ঘুরে বেড়ায় স্মৃতির আজও তোমাকে খুঁজি রাজপথে, শিহরিত নগরী মিথ্যের কোলাজে, আজও তোমাকে খুঁজি রাজপথে, শিহরিত নগরী মিথ্যের কোলাজে। চিরচেনা তোমারই গ্রাম, অসমাপ্ত নগরীর প্রাণ, এই ভিড়ে ক্লান্ত আমি একা খুঁজেছি তোমায়, তবু খুঁজে পাইনি কিছু এ যান্ত্রিক উপত্যকায়। ও আজও তোমাকে খুঁজি রাজপথে,
আজ তোমাকে খুঁজি রাজপথে, শিহরিত নগরী মিথ্যের তোলাজে। বাহ, অসাধারণ, ধন্যবাদ আপনাকে। এখন এই মুহূর্তে এসে গানের ক্ষেত্রে দেখা যায় যে দর্শকদের একটা অন্যরকম ভালো লাগা আছে এবং প্লাস নিজের ভালো লাগার কিছু গান। তো এই দুইটার মধ্যে আসলে কনফ্লিক্ট হয় কিনা, কিভাবে ভারসাম্য রক্ষা করা? আসলে জিনিসটা এরকম যে এখন আসলে দর্শকরা অনেক বেশি ভাইরাল নাম্বারের দিকে মনোযোগী হয়ে গেছে। আর গানের কথার মধ্যে তো ব্যান্ডের গানের কথা যেটা বলবো, যে ব্যান্ড মিউজিকের গানের কথা একটু ডিফারেন্ট হয়, যেটা এখনকার জেনারেশন একটু অনেকটা ধরতে পারে না। নতুন ব্যান্ডগুলি যেগুলি আসছে তাদের কথাগুলি মানে এরকমও হয়, যে এরকমও শুনেছি যে ওই অমুক ব্যান্ডের ফ্যান, অথচ ওই ব্যান্ডেরই গান সে সঠিকভাবে বলতে পারে না। তো এখন আসলে মানুষ বা এখনকার ফ্যানরা অনেক বেশি ভাইরালের ফ্লোতেই আসলে ভাসমান। আমরা আসলে আমাদের এক কথা বলবো যে ইচ্ছা মতো গান করি অনেকটা, যে নিজেদের পছন্দ মতো গান করি এবং সোসাইটিতে যেটা দেখি সেটাকেই আসলে রূপান্তর করে সামনে আনার চেষ্টা করি দর্শকের কাছে। আচ্ছা, এবার আপনার ব্যান্ড সম্পর্কে জানতে চাই, যে এটার কবে থেকে শুরু হয়েছিল এবং কারা কারা আছেন? ব্যান্ডে বেসিক্যালি আমি দেশে ছিলাম না, আমি আমার পড়াশোনা মিউজিক নিয়ে, অনার্স মাস্টার্স রবীন্দ্রভারতী থেকে, তো এটা ভারতে। তো ভারতে আমার একটা ব্যান্ড ছিল রংতুলি। তো রংতুলিতে আমি বেশ 3-4 বছর রংতুলির সাথে ছিলাম। তো দেশে আসার পরে বেসিক্যালি আমি নাটক সিনেমার মিউজিক করেছি, প্রায় 70টার উপরে নাটকের মিউজিক করেছি, 2টো ফিল্মের কাজ করেছি, একটা রিলিজড ডার্ক জাস্টিস ইউটিউবে পাওয়া যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হিসেবে আছে, অপূর্ব ভাই কাস্টিং, মেইন কাস্টিং। আর হচ্ছে আরেকটা হচ্ছে অরণ্য আনোয়ারের একটা মুভি হাওর, সেটা এখনো পর্দায় আসেনি, আসবে। এগুলি করতে করতে সামহাউ আমার মেটস বা আমার কলিগস যারা, সোলসের কিবোর্ডিস্ট মীর মাসুম ভাই, দাদা পার্থদা, মাইলসের হামিন ভাইরা, এনারা সবাই দেখলেন যে মানে আমি গান গাই, আমি সবার সামনে গিয়ে না গিটার বাজিয়ে গান গাই, আমি আমার মতো গান গাই। তো তখন হচ্ছে ওনারা বললেন যে ইউ ক্যান মেক আ ব্যান্ড, তোর গানগুলি ব্যান্ডের মতো, তো তুই একটা ব্যান্ড ফর্ম করতে পারিস। তো যেটা কথা সেরকম করে প্ল্যান করতে করতে হঠাৎ করে আমার স্কুলের কিছু সিনিয়ররা, তাদের সাথে আমাদের নিকেতন পাড়াটা তো এখন আসলে ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রি বা অডিও ইন্ডাস্ট্রি, সব কাজ ওখানেই হচ্ছে। তো সেখানে ওদেরও সামহাউ আমাদের ড্রামারের সাথে আমার দেখা হয়ে যায় অনেক বছর পরে, প্রায় 12 ইয়ার্স আর 13 ইয়ার্স পরে দেখা হয়ে যায়। তখন হচ্ছে আমরা কয়েকজন মিলে একটা ব্যান্ড ফর্ম করি, সেই ব্যান্ডের নাম দেই হচ্ছে অডিওস্কোপ। আচ্ছা, অডিওস্কোপের অর্থ হচ্ছে আসলে একটা গান টিউন করা এবং সেটাকে তৈরি করে একদম অডিয়েন্সের কান পর্যন্ত পৌঁছানোটাকে বলা হয় অডিওস্কোপিং, ওই সিস্টেমটাকে বলা হয় অডিওস্কোপিং। তো সেইখান থেকে আমাদের নামটা বের হয়ে এসেছে অডিওস্কোপ। তো অডিওস্কোপের বয়স বেসিক্যালি 1.5 থেকে 2 বছর। আচ্ছা, আমরা খুবই অল্প কাজ করেছি, এখন মানে আমাদের মনস্থির করেছি যে আমরা অ্যালবাম করব এবং দর্শক শ্রোতারা আরো অনেক গান শুনবে। এই হচ্ছে আমাদের প্ল্যানিং। আচ্ছা, বেশ। তো এখন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, স্পেশালি ব্যান্ডে যারা যুক্ত হচ্ছেন, যেহেতু আপনি বলছিলেন আপনি পড়াশোনা ভারতে করেছেন এবং সেখানে আপনার একটা ব্যান্ড, তো আপনার জার্নিটা অনেক এক্সপিরিয়েন্সটা বেড়েছে। তো সেই জায়গা থেকে নতুন প্রজন্মদের মধ্যে ব্যান্ডে আসার যে আগ্রহ বা যে ফ্যাসিনেশন, এটা কি যেটি বলছিলেন ভাইবে আসছে নাকি অন্য কোনো কারণে মন থেকে আসছে? পার্সেন্টেজ কেমন দেখছেন? না, মন থেকে আসার পার্সেন্টেজটা বেশি বলবো, কারণ হচ্ছে এখন ইয়াং যে ব্যান্ডগুলি এসেছে তারা খুবই ভালো কাজ করছে। আর আমি আশা করব যে বাংলাদেশে আরও ব্যান্ড আসুক, আরও অনেকেই ব্যান্ড মিউজিকটা করুক, কারণ বাংলাদেশে যখনই আসলে একটা অবস্টাকল হয়েছে মিউজিক নিয়ে, তখনই ব্যান্ডগুলি কিন্তু আসলে চলে আসছে ফ্রন্টে। এবং যত আন্দোলন দেখবেন, যা কিছু হয়েছে একদম 90 দশক থেকে 80 দশক থেকে, সবসময় কিন্তু ব্যান্ডগুলি সামনে এসে বিরোধিতা করেছে বা ওপেন এয়ার কনসার্টসগুলি অর্গানাইজ করেছে।
সো সেখান থেকে বলবো যে আসলে বিপ্লবের মাধ্যমটা আসলে ব্যান্ড মিউজিক। তো সেখান থেকে চিন্তা করে আমরাও, মানে আমি তো আসলে কমার্শিয়াল মিউজিকও করেছি, ফিল্মের মিউজিকও করেছি, বা কমার্শিয়াল গানও গাই। তো আমারও কিন্তু ব্যান্ডে আসাটা আসলে অনেকটা বলা যায় যে বিপ্লবের মতোই আসা, যে দেশ সমাজ সোসাইটি সবাইকে নিয়ে বা সবাইকে আঙ্গুল তুলে কথা বলাটা আসলে ব্যান্ডের মিউজিশিয়ানরাই পারে। আচ্ছা, এই মুহূর্তে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, এবারে কোন গানটি শোনাবেন? আচ্ছা, যেহেতু বিপ্লব নিয়ে কথা বলছি, আমাদের অফিস গোয়িং পিপল নিয়ে আমার একটা গান আছে। আচ্ছা। এটাও অ্যালবামে আসছে। আমি আজকে পুরানো কোনো গান গাচ্ছি না, যেহেতু অ্যালবাম নিয়ে কথা বলছি, অ্যালবামেরই আনরিলিজ ট্র্যাকগুলি গাচ্ছি। তো এই গানটার নাম হচ্ছে কর্পোরেট স্লেভ। তো কর্পোরেট স্লেভের ব্যাপারটা হচ্ছে আমরা সবাই আসলে কর্পোরেট স্লেভ। আমরা যারা চাকরিজীবী, যারা দিনে সকালবেলা উঠি 8টা টু 8টা বা 9টা টু 9টা আমরা অফিস ডিউটি করি, তাদেরকে নিয়ে গানটা, তাদের লাইফ স্টোরি নিয়ে গানটা। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন কেন জানি একইভাবে চলি, অর্থের তাড়না সারাদিন পিছে পিছে, তাই আমি অন্যের ক্ষেতের চাষি, মন চায় ছেড়ে চলি, নিচে দেখি অ্যাবডোমেন খালি। আয় 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 আমি কর্পোরেট স্লেভ, বলছি কর্পোরেট স্লেভ, তোমরা কর্পোরেট স্লেভ, আমরা কর্পোরেট স্লেভ, তুমি আমি একসাথে আর যত আমি কর্পোরেট স্লেভ। আয় 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 ও প্রতিদিনই ছুটে যায় নির্বাসিত হতে, ইচ্ছাকে ভুলে গিয়ে ওঠাচ্ছে বুকে, রোদে পোড়া হট স্যুপ এসিতে শুকিয়ে, ওকে বস তোমার কথায় বিসর্জন নিজেকে, স্যালারি বকেয়া এক্সট্রা ফ্রি কাজ করবো না বললে ইউ আর ফায়ার। আমি কর্পোরেট স্লেভ, বলছি কর্পোরেট স্লেভ, তোমরা কর্পোরেট স্লেভ, আমরা কর্পোরেট স্লেভ, তুমি আমি একসাথে আর যত আমি কর্পোরেট স্লেভ। আয় 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 আয়। বাহ, বেশ ভালো, কথাগুলো আসলে বেশ বাস্তবধর্মী রয়েছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকেও থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এটিএন বাংলাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।